জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। তো আপনাদের উৎসাহে আমি ভিডিও দেওয়া শুরু করেছি। আমি চাচ্ছি যে আপনারা আমাকে আরও উৎসাহ দিন এবং আমি আমার কাজ করে যাই। তো আজকে একটা বিষয় বলে নিই। আপনারা বারবারই আমাকে জিজ্ঞেস করেন, দাদা ফোন নাম্বার। আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দেওয়া আছে, যদি প্রয়োজন পড়ে কল করে নেবেন। যারা বাংলাদেশের বাইরে আছেন তারা ওখানে বাংলাদেশের কোড নাম্বার বসিয়ে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে ফোন করবেন, তাহলে আপনি এমনিতেও ফোন করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আজকের কথা হলো, আমরা সবাই ত্রিনেত্রকে জাগ্রত করতে চাই, ত্রিকালদর্শী হতে চাই। সবাই তো চাই, আসলে কি সবাই পারি? আসলে কি সবাই পারি? সবাই তো অভিনেতা হয়ে গেছি আমরা এখন। তো অভিনয় থেকে বের হয়ে যদি বাস্তব জীবনে আসি, বাস্তব জীবনটা কিন্তু অনেক কঠিন। বাস্তবতা যখন আপনি সম্মুখীন হবেন, সেটা অনেক কঠিন সাধ্য, মানে অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। আর যদি আমি আমার ভাষায় সত্যি কথা বলি, তাহলে এই পৃথিবীর সবাই আমরা অভিনেতা। সিনেমা করার কোনো প্রয়োজন নেই, নাটক করার কোনো প্রয়োজন নেই, আমরা অলরেডি অভিনেতা। অভিনেতা হয়েই জন্মাই, অভিনয় করতে করতেই এই দেহ ত্যাগ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাই। মনে হয় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, বাট আসলে পৃথিবীর মায়া সহজে জীব ত্যাগ করতে পারে না। কারণ উনি যখন আবার জন্মগ্রহণ করেন, তখন কিন্তু ওনার যে কর্মগুলো আছে সেই কর্মগুলা সাথে নিয়েই বাস উনি আবার ধরাধামে আসেন, কর্মফলের যে ক্রিয়াকর্ম আছে সেগুলো করার জন্য। যাই হোক, এটা তো অন্য বিষয়, লাইনটা অন্যদিকে যাচ্ছিল, কথায় কথা আসে না এর জন্য। তো দেখুন দাদা, ত্রিনেত্র 100% অ্যাক্টিভ হয় খুব কম লোকের, খুবই কম লোকের। আর যাদের হয়ে যায় তারা মহাপুরুষ, আমাদের মতো সাধারণ মানুষ নন। এটাই চরম সত্য কথা, এটাই চরম সত্য কথা। ইউটিউবে এই দেখি, হ্যান দেখি, তেন দেখি না। তার পরবর্তী কথা হলো যে 100% হয়তো খুব কম লোকে, সেটা বললাম, বাট হয় না যে এটাও আবার না, হয় না যে এটাও আমার মানে এটাও না। ত্রিনেত্রর বেশ কিছু বিষয় আছে, বেশ কিছু জটিল জটিল বিষয় আছে। একটা হচ্ছে একজনে দেখতে পারে, ত্রিকালদর্শী, তিনি যেখানে দৃষ্টিগোচর করবেন সেটা দেখতে পারে। আরেকটা জিনিস হলো একজনে বুঝতে পারে, ওখানে মনোনিবেশ করে একটা জিনিস উনি বুঝতে পারে, উনি বিচার করে সেই জিনিসটা বের করতে পারে। দুই ধরনের বিষয়। তো এই বিচার করে বের করার সংখ্যা অনেক, আর সরাসরি দেখা তার সংখ্যা খুবই কম। তো আমি যেটা বলবো, আপনি এই বিচার করে বের করার যে ক্ষমতা, সেটা আপনি চেষ্টা করলে অর্জন করতে পারেন। বাট সরাসরি দেখা, সেই কর্ম যদি আপনি পূর্বে করে এসে থাকেন, এখন যদি করেন, তাহলেও হয়তো বা ঘটতে পারে। তারপরেও সেটা আমি জানি না। গুরু কৃপা হি কেবলম। কবে হবে কবে হবে না, গুরু কৃপা হি কেবলম। গুরু যদি কৃপা করে 1 সেকেন্ডও হতে পারে, আর যদি না করে সেটা গুরু জানেন। তো সেই 6 সেন্স যাকে বলা হয়, সেই সিক্স সেন্সের যে মূল টেকনিকটা আছে, সূক্ষ্ম একটা টেকনিক, সেটা আমি বলছি। এটা একটা ত্রাটকের মতোই। তবে হ্যাঁ, এটা যদি সিদ্ধি হয়ে যায়, তাহলে আপনি অনেক কিছু দেখতেও পারবেন, দেখাও সম্ভব, অনেক কিছু দেখাও সম্ভব। তো এর জন্য আপনার কি করতে হবে? এর জন্য প্রথমত আপনি যেভাবে ভালো বোধ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেইভাবে আপনি বসবেন, সেইভাবে আপনি বসবেন।
বসার পরে আপনার যেটা ইষ্টদেব বা যে নাম নিয়েছেন, আপনি যে তরিকায় চলেন, সেটার কিছু তবজব আপনি করবেন। তবে এর রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায় যদি আপনি কন্টিনিউ সাধনা করতে থাকেন। পূর্বে সাধনা করেছেন, তাহলে রেজাল্টটা অনেক দ্রুত পাওয়া যায়। নয়তো রেজাল্টটা পেতে একটু সময় লাগে, বাট লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে, লেগে না থাকলে কোনো কিছুই হবে না। তো আপনি বসবেন, আপনি গুরুকর্ম করলেন, যখন আপনার মন চায় তখনই আপনি বসবেন। আর চেষ্টা করবেন এক জায়গায় বসার জন্য। আচ্ছা, এই এক জায়গায় বসা এরকম কেন বলি? সাধনা এই কথাটা বলা হয় কেন? আজকে এখানে, কালকে এখানে, তারপরের দিন এখানে হয় না, এরকম করে না কেন? এর একটা কারণ কি? এর কারণ হলো, আমি যখন একটা জায়গায় বসে কোনো তপ চপ সাধনা করব, ওই জায়গার যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ, সেটা কিন্তু আমার অনুকূলে থাকবে, কারণ ওইখানে সব পজিটিভ এনার্জি একত্রিত হয়েছে। এবং আমি যে আসনে বসছি, যে জায়গায় বসছি, সেই জায়গাটাও পজিটিভ এনার্জি পরিপূর্ণ হয়ে গেছে। এর জন্য একই জায়গায় বসা। এবং আমি ওই জায়গা থেকে যে যাই তপ জপ করতেছি, ভাইব্রেশন ক্রিয়েট করতেছি, তখন ওই জায়গায় ভাইব্রেশনও থাকে। এর জন্য একই জায়গায় তপ জপ করা উচিত। আজকে এখানে, কালকে এখানে না। এখানে তো আমি অনেক দিন তপ জপ করে গেছি, এখানে তো আমি একটা পরিবেশ সৃষ্টি করে গেছি, যেটা আমি দেখতে পারি না, বাট সেটা কর্ম এখানে চলছে, ক্রিয়া চলছে। এর জন্যই আমরা বিভিন্ন মন্দির, বিভিন্ন মঠ, বিভিন্ন জায়গায় যাই, কারণ ওইখানে অনেক মহাপুরুষরা তপ জপ করেছেন। তার যে ক্রিয়া, তার যে সুফল, সেটা ভোগ করার জন্য, তার ক্রিয়া তো নয়, সে যে ক্রিয়া করেছেন, যে পজিটিভিটি এনার্জিটা সে ওখানে তৈরি করে গেছেন, সেটাকে ভোগ করার জন্য আমরা ওখানে যাই। এর জন্য একই জায়গায় বসে করার কথা বলছি। তো আপনি কি করবেন? একটা সুই নেবেন। এটা একটা সুইয়ের টেকনিক। একটা সুই নেবেন, সুইকে আপনি আপনার সামনে এইরকম, যদি না ধরেন সেটা সমস্যা নেই, তাহলে আপনি কোনো কাঠ, কোনো জিনিসের উপরে সুইটাকে আপনি এরকম বেঁধে নেবেন। কিন্তু সুইয়ের যে ফুটোটা আছে, ফুটোটা উপরের দিকে থাকবে, আপনার ফুটোটার ভিতর দিয়ে দেখতে হবে। সেটাকে ঠিক সেন্টার পয়েন্টে এতটুকু দূরে রাখবেন। আপনি সুইয়ের মাঝখান দিয়ে সামনে যা আছে সেটা 2 চোখ দিয়ে এরকম দেখার চেষ্টা করতে হবে, সোজা হয়ে। সুইয়ের ভিতর দিয়ে আমরা সোতা দিই না, যে জায়গাটাতে সোতা দিই, সেই জায়গার ভিতর দিয়ে আপনাকে দেখার চেষ্টা করতে হবে। এবং দেখার চেষ্টা না, আপনাকে দেখতেই হবে। আপনি এটার ভিতর দিয়ে যখন দেখবেন, আস্তে আস্তে দেখবেন যে সেই সুইয়ের যে ক্ষুদ্র ছিদ্রটা, সেটা এরকম আস্তে আস্তে বড় হয়ে যাবে। কয়েকদিন পরেই, 15-20 দিন বা 30 দিন পরে সেটা বড় হয়ে যাবে। যখন এরকম বড় হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে না, আপনার 6 সেন্স বা ত্রিনেত্র অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভের প্রক্রিয়ায় এটা তো অ্যাক্টিভ, সবসময় তো সবার সাথেই আছে, কিন্তু এটাকে অ্যাক্টিভ করতে হয়, বাস। এটা সুপ্ত অবস্থায় আছে, এটাকে অ্যাক্টিভ করতে হয়। তখন বুঝবেন যে সেটা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হচ্ছে, আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। তো এরকম যখন দেখতে থাকবেন, প্রতিনিয়ত যখন দেখতে থাকবেন, তখন আপনার এর ভিতরে বিভিন্ন ডিজিট বা বিভিন্ন কালার দেখা যাবে, কিংবা বিভিন্ন জ্যোতি দেখা যাবে, কিংবা আরও অনেক কিছু দেখা যেতে পারে। ভয় পান না, আরও অনেক কিছু দেখা যেতে পারে। যখন আপনি এরকম অনেক কিছু দেখবেন, তার পরবর্তী যখন পজিটিভ এনার্জি কোনো দেবদেবী বা আপনার ইষ্টদেব বা কাউকে যখন দেখবেন, ওটার ভিতরে দেখা যাবে, নিশ্চিত দেখা যাবে। তখন বুঝতে পারবেন যে আপনার ত্রিনেত্র মোটামুটি বেশ অ্যাক্টিভ, 6 সেন্স আপনার বেশ অ্যাক্টিভ। তখন আপনার মনও কন্ট্রোলে চলে আসবে, মন আপনার আয়ত্তে চলে আসবে। তার পরবর্তী, এটা হওয়ার পরবর্তীতে আর একটা প্রক্রিয়া আছে, আর একটা কাজ আছে, যে আপনি একটা মানুষ বা কোনো ব্যক্তি একটা কিছু বললো, বা ওই মানুষ কিছু বললো, বা আপনার এই কাজটা হবে কি হবে না, এটা সিদ্ধি অর্জন করার পরবর্তীতে ওটা বোঝার একটা প্রক্রিয়া আছে, সেটা আমি এখানে বলবো না। তা না হলে যে যখনই যদি কারো সিদ্ধ হয়ে যায়, তখন বলবে দাদা আমি এটা করতেছি, শ্যান করতেছি, অমুক করতেছি, তমুক করতেছি। ঠিক আছে, এই জন্য আমি ওই ব্যাপারটা এখানে বলছি না। এইভাবে যখন করবেন,
তখন আপনার এখানে সিদ্ধি লাভ করার সম্ভাবনা অনেক বেশি। তো এইভাবে আপনি ত্রিনেত্রকে এবং সহজ সরল প্রক্রিয়ায় আপনি মোটামুটিভাবে অ্যাক্টিভ করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। জয় গুরু। নমস্কার সবাইকে।